মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এবিটি টেস্ট পেপার থেকে 2023-24 বাংলার সেকশন এ পেজ নম্বর 64। হ্যাঁ বন্ধুরা, সঠিক এবং নির্ভুল টেস্ট পেপার সলভ দেখার জন্য অবশ্যই তোমাকে কিন্তু বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনা, অর্থাৎ 2023-24 বাংলার যে টেস্ট পেপার রয়েছে তার সেকেন্ড সেট। প্রথম প্রশ্ন, এমনভাবে পাগল হওয়া কি তার সাজে? নদের চাঁদ পাগল হয়েছিল, অপশান ক নদীর জন্য। নেক্সট 1.2, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? উত্তর হবে সন্ধ্যা তারা, অপশান গ সঠিক উত্তর। 1.3, দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনে, বক্তা হলেন অপশান ক জগদীশ বাবু। 1.4, চিত্রের পতলি সমা, পতলি শব্দের অর্থ হচ্ছে পুতুল, অপশান গ হবে সঠিক উত্তর। 1.5, ত্রস্ত জটায় দেখা যায় যে বর্ণ, তা হচ্ছে অপশান ঘ পিঙ্গল। 1.6, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? উত্তর হবে বিদেশি শাসক, অপশান ক সঠিক উত্তর। 1.7, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি, অপশান ক ইংরেজি জানে না বা অতি অল্প জানে। পরেরটি দেখো 1.8, পালকের কলমকে ইংরেজিতে বলে, অপশান খ কুইল। 1.9, অভিধা যে অর্থ প্রকাশ করে তা হলো অপশান ঘ আবিধানিক। 1.10, ক্রিয়াপদ ও কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেটি হয়, অপশান খ সমধাতুজ কর্ম। 1.11, বেলা যে বয়ে গেল জলকে চল, জলকে কোন কারক? এটি হবে নিমিত্ত কারক, গ অপশানটি সঠিক। 1.12, যে কর্মধারয় সমাসে মধ্যস্থিত পদ সমস্ত পদে লোপ পায় তা হলো অপশান ঘ মধ্যপদ লোপী কর্মধারয়। 1.13, চুলোচুলি যে সমাসের উদাহরণ তা হচ্ছে অপশান খ ব্যতিহার বহুব্রীহি। 1.14, কাচের দোয়াতে কালির বদলে দুধ, এটি কি ধরনের বাক্য? এটি সরল বাক্য। 1.15, ঘোড়া আকাশে উড়ে, বাক্য নির্মাণের কোন শর্তটি এখানে মানা হয়নি? এখানে উদ্ভট কথা বলা হয়েছে, অর্থাৎ অকল্পনীয় একটি বিষয়। ঘোড়া কখনো আকাশে উঠতে পারে না, তাই এটি যোগ্যতার অভাব। 1.16, যে বাচ্চে ক্রিয়ার ভাব প্রধান হয় তা হলো ভাববাচ্য। নেক্সট 1.17, আমার বাড়ি যাওয়া হয়, এটি কোন ধরনের বাচ্য? এটি হচ্ছে অপশান ক ভাববাচ্য। এবারে আমরা এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরগুলি জেনে নেব। সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি নাম লেখা ছিল? উত্তর, সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। পরের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না, হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে? উত্তর, একজন হতদরিদ্র বহুরূপী হয়েও বিরাগীর ছদ্মবেশী হরিদাকে জগদীশবাবুর দেওয়া 101 টাকা না নেওয়া ভুলের কথা এখানে বলা হয়েছে। 2.1.3, অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কি বিষয়ে রাজি হয়েছিল? উত্তর, রামদাসের স্ত্রী যখন অপূর্বকে বলেন যতদিন তার বাড়ি থেকে কোনো আত্মীয়া কিংবা কোনো নারী রেঙ্গুনে না আসছেন ততদিন অপূর্ব যেন বোন অর্থাৎ রামদাসের স্ত্রীর হাতের আহার প্রতিদিন গ্রহণ করেন, এই প্রস্তাবে অপূর্ব রাজি হয়েছিল। পরের প্রশ্ন 2.1.4, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি ছিল? প্রশ্নটির এই প্রশ্নের উত্তর অনেকভাবে লেখা যায়। দেখো উত্তর, নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহের কারণ ছিল অবিশ্রান্ত বৃষ্টিতে নদীর ফুলে ফেঁপে ওঠা, এছাড়া নদীর চলার পথে বাঁধ নির্মাণ করে তার গতিরোধ করা এবং সেই বন্দি দশা থেকে মুক্তি লাভ। নেক্সট প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, তারা কি কারণে কাঠ হয়ে গেল ভয়ে? অমৃতকে বাঁচাতে কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গেলে সেটা অমৃত যখন দেখতে পায় তখন অমৃত এবং ইসাব ভয়ে কাঠ হয়ে যায়। নেক্সট প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধানের কারণ কি? উত্তর, কবির মতে অশুভ শক্তির সাথে অসহায় মানুষের ও মানবতার যে সংগ্রাম, সেই সংগ্রামে অসহায় মানুষের শরীরের আবরণ হলো গান, গানই সকল অমঙ্গলের হাত থেকে মানবতাকে বাঁচাতে পারে, তাই কবি গানের বর্ম পরিধান করেছেন।
দেখে নেব 2.2.2 এর উত্তর। প্রশ্নটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে, আবার বলছি, আয় আরও হাতে হাত রেখে কবি কেন হাতে হাত রাখতে চেয়েছেন? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি শঙ্খ ঘোষ চারিদিকের বিপদ সংকুল পরিস্থিতির মোকাবিলা করতে এবং মৃত্যুর হাতছানি থেকে রক্ষা পেতে ঐক্যবদ্ধভাবে বাঁচতে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের হাতে হাত রাখতে চেয়েছেন। নেক্সট প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাটি কে? উত্তর, আলোচ্য অংশটিতে বালা হলেন সমুদ্রকন্যা পদ্মা। পরের প্রশ্ন, নিভৃত অবকাশে তুমি, নিভৃত অবকাশে আফ্রিকা কি করছিল? উত্তর, নিভৃত অবকাশে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করছিল এবং জল স্থল আকাশের দুর্বোধ সংকেত চিনছিল। পরের প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখীর কাছে কেন বিদায় চেয়েছেন? উত্তর, প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুর সংবাদ শুনে প্রমোদ উদ্যান ছেড়ে ইন্দ্রজিৎ লঙ্কার উদ্দেশ্যে রওনা হলে তার স্ত্রী প্রমীলা যাত্রাপথে কান্না করতে থাকেন। তখন ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে ইন্দ্রজিৎ পুনরায় আবার তার কাছে ফিরে আসতে চেয়ে বিদায় চেয়েছেন। পরের প্রশ্ন 2.3.1, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? উত্তর, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। প্রবন্ধ থেকে প্রশ্ন, স্টাইলাস কি? উত্তর, ব্রোঞ্জের শলাকার পোশাকই নাম হলো স্টাইলাস। নেক্সট প্রশ্ন, বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত? উত্তর, বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা অত্যন্ত সরল এবং স্পষ্ট হওয়া আবশ্যক। 2.3.4, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে? উত্তর, বিখ্যাত লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে ফাউন্টেন পেন সংগ্রহের যে নেশা পেয়েছিলেন, এখানে সেই নেশার কথা বলা হয়েছে। এবারে ব্যাকরণগত প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর যে ভিডিওটি তোমরা দেখছো, আগের ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যেও, সমস্ত পরপর সেটগুলি তোমরা পেয়ে যাবে। দেখো, প্রথম ব্যাকরণগত প্রশ্ন, অকারক কাকে বলে? উত্তর, বাক্যে ক্রিয়াপদের সাথে যদি নামপদের সরাসরি কোনো সম্পর্ক না থাকে তাকে অকারক বলে। নেক্সট প্রশ্ন 2.4.2, দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ দাও। উত্তরটি দেখে নাও, বাবা আমাকে একটি কলম দিয়েছেন। এখানে কলম হচ্ছে মুখ্য কর্ম এবং আমাকে এটি হচ্ছে গৌণ কর্ম। নেক্সট, সমাস শব্দের অর্থ কী? উত্তর, সমাস শব্দের অর্থ সংক্ষেপ বা সংক্ষেপণ। 2.4.4, মন মাঝি, এটি কী ধরনের সমাস? উত্তর, মন মাঝি, এটাকে ব্যাসবাক্য করলে আমরা লিখব মন রূপ মাঝি, এটি রূপক কর্মধারয়। 2.4.5, নিত্য সমাস কাকে বলে? উত্তর, যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। পরের প্রশ্ন 2.4.6, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। উত্তর, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। 2.4.7, সরল ও যৌগিক বাক্যের একটি পার্থক্য লেখো। উত্তর, সরল বাক্যে একটি কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, কিন্তু যৌগিক বাক্যে পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য থাকতে পারে। নেক্সট প্রশ্ন, আমি ভাত খাই ভাববাচ্যে রূপান্তর করো। আমার ভাত খাওয়া হয়। পরের প্রশ্ন 2.4.9, ঈশ্বরের লীলা কি দুর্গেয়? দুর্জেয়, নির্দেশক বাক্যে রূপান্তর করো। ঈশ্বরের লীলা দুর্জেয়। শেষ প্রশ্ন, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ। যদি মন দিয়ে পড়াশোনা করো তবেই পরীক্ষায় ভালো ফল করবে। এবারে 9 দাগে যে বঙ্গানুবাদটি রয়েছে সেটি তোমরা মিলিয়ে নাও, আমি বলছি। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চিউ, সততা একটি মহৎ গুণ। ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স, if you do not tell a lie, if you are strictly just and fair in your dealings with others, you are an honest man. এর বঙ্গানুবাদ হবে, তুমি যদি অপরকে প্রতারণা না করো, যদি তুমি মিথ্যা কথা না বলো, যদি তুমি অপরের প্রতি ব্যবহারে কঠোর, ন্যায়পরায়ণ ও নিরপেক্ষ হও, তাহলে তুমি একজন সৎ ব্যক্তি। নেক্সট লাইন দেখো, পরের লাইন যেটা বলছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই উৎকৃষ্ট পন্থা। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল, একজন সৎ মানুষ সবার দ্বারা সম্মানিত হন। নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ
ইফ হি ইজ নট অনেস্ট, দেখো সৎ না হলে জীবনে কেউ উন্নতি করতে পারে না। তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে এই পেজটি সমাপ্ত করলাম। অবশ্যই আগের ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, আর ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।